ফারাক্কা বাঁধের পানির স্তর অনেক উঁচুতে ওঠার কারণে ফারাক্কা বাঁধ এমনিতেই খুলে গেছে। এই রকম আলিফ লাইলা সিন্ধবাদের গল্প বাদ দেন, ফারাক্কার বদলে আর একটা ফারাক্কা বাঁধ ভারতের সামনে, ওই ফারাক্কার সামনে কিভাবে দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করেন। এই আলিফ লাইলার গল্প করি লাভ নাই। 16 বছরে তো মেলা উন্নয়ন দেখছি, কিন্তু একটা বাঁধও নির্মাণ করতে পারে নাই। তিস্তা চুক্তিও এখনও করতে পারে নাই। তিস্তা ব্যারেজের যে চুক্তিটা সেটাও করতে পারে নাই। অতএব চীনা প্রজেক্টও খবর দে, তাড়াতাড়ি যত রকমের বাঁধ, যে জায়গায় বাঁধ দেওয়ার দরকার সেই জায়গায় বাঁধ দেখ। আমাদের উন্নয়নের দরকার নাই, রাস্তাঘাটের দরকার নাই, টাকা তো দেবে প্রবাসীরা। দরকার হলে আমরা এক সন্ধ্যা করি না খায়া থাকবো, তারপরেও আমরা দাঁত ভাঙা জবাব দেব। যে দেশটা, আমরা তো বলি বন্ধু রাষ্ট্র, যে বন্ধু রাষ্ট্র রাতের অন্ধকারে ফারাক্কার বাঁধ ছেড়ে দেয়, তিস্তা ব্যারেজের বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষ হোক বন্ধু রাষ্ট্র, সেই মানুষগুলোকে পানিতে ভাসিয়ে দেয়, তারা আর যাই হোক বন্ধু রাষ্ট্র হতে পারে না। কখনো তারা বন্ধু রাষ্ট্র হতে পারে না। পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তান আমাদের জাত শত্রু। সেই পাকিস্তানের ভিতরে আমাদের পতাকা ওড়ে, আর ওরা আমাদেরকে পানি ছাড়ি দিয়ে ওরা আমাদেরকে ভাসিয়ে দেয়। সেটা বড় কথা নয়। কথা হচ্ছে কি, ওরা আমাদেরকে ভয় দেখায় যে আমাদেরকে পিএস দেবে না, আমাদেরকে লবণ দেবে না, আমাদেরকে মরিচ দেবে না। দরকার নাই তোদের মরিচের, দরকার নাই তোদের পিঁয়াজের। বাঙালি জাতি পিঁয়াজ, মরিচ, আদা, রসুন, তেল ছাড়াও খাইতে পারে। শিখাই গেছে তো, তোদের দেশেই আছে, শিখাই যায় নাই? হ্যাঁ, তেল ছাড়া রান্না, আরও কত কি ছাড়া রান্না, পিঁয়াজ ছাড়া রান্না আমরা খাইতে পারি, সমস্যা নাই। এখন দরকার হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিনা পরিশ্রমে খাটবে। আমাদের বাঁধের দরকার, ডাবল বাঁধের দরকার। ওখান থেকে 40 কিলোমিটার দূরে যদি আমরা বাঁধ দেই, তাহলে ভারত বাপ বাপ করবে যে আমাদের বাঁধের দরকার নাই। নদী তার প্রবাহ মান হিসাবে চলবে, বাঁধ দেওয়ার কি দরকার ছিল? নদী তার গতিতে চলবে, নদী তার সমান গতিতে চলবে। ভারত কেন বাদ দিল? এইটা আপনাদের মাথায় ঢোকে না যে ভারত আমাদের বন্ধু যদি রাষ্ট্রই হবে, তাহলে নদীর যে প্রবহমান, নদীর যে গতি, নদীর যে পানির স্রোত, সেই স্রোতে সে তার নিজ গতিতে চলবে। বাদ দেওয়ার দরকার কি ছিল? তাহলে তো আমাদের তিস্তা নদী কখনো শুকিয়ে যাইতো না, আমাদের পদ্মা নদী কখনো শুকিয়ে যাইতো না, আমাদের যমুনা মেঘনা কখনো শুকিয়ে যাইতো না। তোরা যখন আমাদের পানির দরকার তখন তোরা আমাদের পানি দেশ না, যখন আমাদের দেশে একটু বন্যা হয় তোরা পানি ছাড়ি দেশ। এটাই হলো বন্ধু রাষ্ট্রের ব্যবহার, এটাই বন্ধু রাষ্ট্র। সব কিছু ভোগ করবি, অথচ আমরা কিছু চাইলেই দোষ। তোদেরকে ট্রানজিট হাতে দেওয়া হয়েছে, ট্রেনের ট্রানজিট, কত রকমের জাহাজের ট্রানজিট, সব কিছু দিছি। বিনিময়ে আমাদেরকে তোরা কি দিছিস? এটা উপহার। হ্যাঁ, ফারাক্কা বাঁধ ছাড়ি দিয়ে আমাদেরকে তোরা পানি উপহার দিচ্ছিস। এখন কি আমাদের পানির দরকার আছে? একটা কথা হচ্ছে, বর্তমান ফেনী, তারপরে নোয়াখালী, এই সব জায়গা এখন বন্যার পানিতে মানুষ যে কতটা কষ্টে আছে, পশু পাখি কতটা কষ্টে আছে, গৃহপালিত পশু কত যে কষ্টে আছে। আসলে যারা দেশের যদি উন্নয়ন করতে চান, আপনারা যারা এখন প্রধান উপদেষ্টা আছেন, যারা যেভাবে সরকারটা গঠন করছেন, তাদের একটাই ধারণা, এখন বাদ দিতে হবে। কোনো উন্নয়নের দরকার নাই। বাংলাদেশের মানুষ দরকার হলে না খায় মারা যাবে, তারপরেও আমাদের ভবিষ্যৎ ভাবতে হবে। আজ থেকে 100 বছর পরে কি হবে ওটা আমাদেরকে ভাবতে হবে, না হলে হবে না। বাদের দরকার আছে, বাদ দিতে হবে। জীবনে তো মেলা উন্নয়ন দেখলাম, 16 বছরে তো হাসিনার উন্নয়ন দেখি ফাটে ফেলাইলাম। এতই উন্নয়ন করছে, উন্নয়নের ঠেলায় ভারতত যা বসে আছে। 16 বছরে একটা ফারাক্কার মতো বাদ দিতে পারে নাই, একটা তিস্তা ব্যারেজ একটা বাদ দিতে পারে নাই। অতএব আমরা দেখিয়ে দেব যে আমরা ফারাক্কার থেকেও ডাবল উঁচুতে আমরা বাদ দেব। থ্যাংক ইউ।